চাঁদ মোবাইলে গেমস খেলেই যাচ্ছে। চাঁদনি চাঁদের আরো কাছে বসে কাঁধে মাথা রেখে বলে, তোমার বাইরে আমার না আর কোনো স্বপ্ন আছে, না তোমার বাইরে আমার কোনো ইচ্ছে আছে, এমনকি তোমার বাইরে প্রথম দ্বিতীয় কিংবা তৃতীয় নেই। চাঁদ মোবাইল পাশে রেখে চাঁদনিকে শান্ত কণ্ঠে বলে, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো, আমারও ঘুম আসছে। একবার তোমার বুকে আমাকে জড়িয়ে নাও চাঁদ, খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরটাতে। এইবারের মতো আমাকে মাফ করে দাও, আর কখনো এমন করব না। এত তাড়াতাড়ি আমার প্রতি ভালোবাসা কমে গেল। চাঁদনি কান্না করতে করতে চাঁদকে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনিকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। একটু পর চাঁদ চাঁদনিকে ছাড়িয়ে দুগালে চুমু দিয়ে চার ঠোঁট এক করে দেয়। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দুজনে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। চাঁদ চাঁদনিকে বুকে নিয়ে বলে, আর কখনো যদি এমন কিছু দেখি সেদিন তুমি আমার লাশ দেখতে পারবে, মনে রেখো। চাঁদনি চাঁদের মুখে মরার কথা শুনে শব্দ করে কেঁদে দেয়। চাঁদকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আর কখনো এই ভুল করব না। তুমি মরার কথা বলো না, তোমার কিছু হলে আমি মরে যাব। বলবো না আর। এখন যাও, রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, কেউ দেখলে খারাপ ভাববে। ওহো, আমি এখন যাব না, আরো কিছু সময় তোমার বুকে থাকবো। যেতে বললে এখন আমি কান্না করব কিন্তু। আচ্ছা, যেতে হবে না এখন, তবু কান্না করো না, সারাদিন অনেক কেঁদেছো, আর না। বলেই দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করে। চাঁদ চাঁদনিকে আরো শক্ত করে নিচের বুকে জড়িয়ে নেয়। আরো বেশ কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকে। চাঁদনি চাঁদের বুকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। চাঁদ চাঁদনিকে কোলে তুলে রাহির রুমে শুইয়ে দিয়ে গায়ে কাঁথা টেনে দিয়ে কপালে চুমু দিয়ে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে চাঁদনি ঘুম থেকে উঠে দেখে সে রাহির রুমে শুয়ে আছে। চাঁদ তাকে এখানে রেখে গেছে। উঠে ফ্রেশ হয়ে চাঁদ রুমে এসে দেখে চাঁদ এখনো ঘুমিয়ে আছে। চাঁদনি চাঁদের কাছে এসে কপালে চুমু দিতেই চাঁদ চোখ খুলে চাঁদনির দিকে তাকিয়ে বলে, এত সকালে লুকিয়ে আমার রুমে এসে আদর করা হচ্ছে? চাঁদনি চাঁদকে তাকাতে দেখে লজ্জা মাখা কণ্ঠে বলে, তুমি তো ঘুমিয়েছিলে, উঠলে কখন? তুমি যখন থেকে আদর করছিলে। এতক্ষণ ঘুমের অভিনয় করছিলে? তুমি কাছে আসলে ঘুমার থাকে? বলেই চাঁদ চাঁদনির এক হাত ধরে নিচের বুকে ফেলে দিয়ে চার ঠোঁট এক করে দেয়। 2 মিনিট পর ছেড়ে দিয়ে চাঁদ বলে, এবার বলো, এত সকালে আমার রুমে কি করছিলে? তোমাকে ডাকতে এসেছি, উঠো, আজ তো আমরা বাসায় চলে যাব। আজ বাসায় গিয়ে তোমাকে আমার ঘরের বউ করে নেবার কথা বলবো। চাঁদনি লজ্জা পেয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। নিচে যেতেই সাথী চৌধুরী বলে, কি রে, সকাল সকাল দৌড়েছিস কেন? এত খুশি লাগছে, তাদের সাথে ভাব জমে গেছে। চাঁদনি তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আম্মু জমে গেছে। কাল রাতে সরি বলেছি, আর কখনো এমন হবে না। যাক, তাহলে তো ভালোই হলো, এবার বাসায় গিয়ে তোদের বিয়েটা দিয়ে দিব। চাঁদনি তার আম্মুর কথাই লজ্জা পায় আর মনে মনে বলে, ইস, এরা সব আমাকে লজ্জা দিয়েই তো মেরে ফেলবে। ওইদিকে আমার দুষ্টু বর বলে বিয়ের কথা, এইদিকে আম্মুও একই কথাই বলে। সাথী চৌধুরী মেয়ের অবস্থা বুঝতে পেরে আর কিছু না বলে দোগালে হাত রেখে কপালে চুমুন দিয়ে নিয়ে পাশে বসায়। একটু পর চাঁদ ফ্রেশ হয়ে নিচে আসতেই সবাই একসাথে খাবার খেয়ে নেয়। সবাই বসে কিছু সময় গল্প করে। রাইহান খান বলে, আমাদের এবার যেতে হবে, কাল অফিসে একটা মিটিং আছে, না গেলে সমস্যা হয়ে যাবে। বোন, কাল অফিসে না থাকলে সমস্যা হয়ে যাবে আমাদের। রোনা চৌধুরী ঠিক আছে বলে এরপর সবাই যে যার রুমে গিয়ে রেডি হয়ে বিদায় নিয়ে চলে আসে বাসায়। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এতটা পথ জার্নি করে আসায় সবাই ক্লান্ত। যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরো 1 মাস। আজ চাঁদের আব্বু চাঁদনিদের বাসায় এসেছে চাঁদ আর চাঁদনির কথা বলতে। রাইহান খান বলে, শামীম ভাই, ছেলে মেয়ে তো দেখতে দেখতে বড় হয়ে গেল, এবার ওদের বিয়ে দিয়ে দেওয়াই ঠিক হবে। আমিও ওইটাই ভাবছিলাম, আপনার কাছে যাবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠে না। তাহলে একটা ভালো দিন দেখে বিয়ের তারিখটা রেখে দিন। ভাইয়া, ঠিক বলেছেন। আমার মনে হয় এবার বেশি লেট না করে আমার ঘরের বউকে এবার নিয়ে যাবার সময় হয়ে গেছে।
তাহলে সবাই মিলে একটা তারিখ ঠিক করে ফেলি। আর আত্মীয় স্বজনদেরও তো আবার দাওয়াত দিতে হবে। ভাবি, যা বলেছ। আমাদের একটা ছেলে আর মেয়েও একটা, সবাইকে বলতে তো হবেই। তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার বিয়ের তারিখ রাখলে কেমন হয়? হাতে 10 দিন সময় পাবো, এর মধ্যে সবকিছু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাল থেকেই শপিং করা শুরু করে দাও সবাই। দুই পরিবার একসাথে তাহলে কাল যাই শপিং করতে। এটাই ভালো হবে। আর চাঁদনিকে আমি ভালো করেই চিনি। চাঁদনির বিয়ের শাড়ি ও পছন্দ করবে, অন্য কেউ পছন্দ করলে সেটা পরবে না। তাহলে এই কথাই রইল, কাল থেকে শপিং করা শুরু করছি। বিকাল 4টায় বের হচ্ছি আমরা। বলেই রাইহান খান আর রাবিয়া খান চলে আসে তাদের বাসায়। চাঁদনি এতক্ষণ ওপর থেকে লুকিয়ে লুকিয়ে সব শুনছিল। সব শুনে দৌড়ে রুমে গিয়ে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, অবশেষে আমি চাঁদকে সারা জীবনের জন্য নিজের করে পেতে যাচ্ছি। আর মাত্র 10 দিন, এরপর চাঁদ সারা জীবনের জন্য আমার। এই খুশির খবরটা তো আমার বরটাকে দিতেই হয়। বলেই মোবাইল হাতে নিয়ে চাঁদকে কল করে। চাঁদ আকাশের সাথে বসে আড্ডা দিচ্ছে। মোবাইল বেজে ওঠায় মোবাইল হাতে নিয়ে দেখে চাঁদনির নাম্বার। আকাশ চাঁদনির নাম দেখে বলে, লাউড স্পিকারে দিয়ে কথা বল, ভাবি কি বলে শুনবো। চাঁদ ঠিক আছে বলে কল রিসিভ করে লাউড স্পিকারে রেখে বলে, বলো চাঁদনি। একটা খুশির খবর আছে। কি? তুই মা হতে চলেছ নাকি? এখন আমার বিয়ে হয়নি বুঝলে, বিয়ে হলে তারপর মা অবশ্যই হব। এখন আমি কেন কল করেছি সেটা শোনো। বলো, কি বলবে? একটু আগে ফুপি আর ফুপা আমাদের বাসায় এসে তোমার আর আমার বিয়ে ঠিক করে গেছে। আর 10 দিন পর বিয়ে। সত্যি? এটা তো তাহলে সত্যি গুড নিউজ। কখন গিয়েছিল আব্বু আম্মু? একটু আগেই আমাদের বাসা থেকে গেল। আর কাল আমরা শপিং এ যাচ্ছি। তুমি আমার জন্য শাড়ি পছন্দ করবে, আর আমি তোমার জন্য শেরওয়ানি পছন্দ করব। আচ্ছা, এখন রাখো, আকাশ সব শুনছে। আকাশ ভাইয়া কিভাবে আমাদের কথা শুনছে? তুমি কোথায়? আকাশের বাসার ছাদে, আর মোবাইল লাউডে আছে। তোমার মুখ থেকে তোমার বিয়ের কথা এত খুশির সাথে বলতে শুনে হাসছে মুখ চেপে। দুইটাই নাম্বার 1 শয়তান। বলেই চাঁদনি কল কেটে দেয়। আকাশ আর চাঁদ হাসতে থাকে। চাঁদ বলে, আচ্ছা, আমি বাসায় যাই, তুই রদিকে নিয়ে রেডি থাকিস। কাল আমাদের সাথে তোরাও যাচ্ছিস। আমরা কেন? তোরা কেন মানে? আমার বিয়ে আর তোদের সবকিছু করতে হবে। আমি কোনো কথা শুনতে চাই না। তোরা যাচ্ছিস মানে যাচ্ছিস। আচ্ছা যাব, এখন চল নিচে যাই। বউ আমার মনে হয় একা একা বসে আছে। চাঁদ মুচকি হেসে বলে, চল। এরপর দুজনে নিচে চলে আসে। চাঁদ আকাশ আর নদীকে বিদায় দিয়ে বাসায় আসতেই তার আম্মু বলে, কিরে, কোথায় ছিলি তুই? আমরা তোর বিয়ের কথা বলে আসলাম, আর বাসায় এসে তোকে পেলাম না। আকাশের বাসায় গিয়েছিলাম। আচ্ছা, কাল শপিং এর জন্য রেডি থাকবো। এর মধ্যে চাঁদনি কল করে সব বলে দিয়েছে দেখছি। চাঁদ লজ্জা পেয়ে মাথা চুলকাতে চুলকাতে রুমে চলে যায়। পরের দিন বিকালে সবাই শপিং করতে এসেছে, যে যার মতো শপিং করছে। চাঁদ একটা লাল বেনারসি আর একটা খয়েরি রঙের লেহেঙ্গা দিয়ে চাঁদনির হাত ধরে ট্রায়াল রুমে চলে যায়। ভিতরে ঢুকে দরজা লক করে দিতেই চাঁদনি বলে, এখানে নিয়ে আসলে কেন? এই শাড়ি আর লেহেঙ্গা পরিয়ে দিব নিজ হাতে, তাই। ইস, আমি তোমার সামনে চেঞ্জ করবো নাকি? তোমাকে কে বলেছে চেঞ্জ করতে? আমি চেঞ্জ করিয়ে দিব বলেছি। আমি পারবো না, তুমি বাহিরে যাও, আমি চেঞ্জ করে আসছি। আজ বাদে কাল আমার সাথে তোমার বিয়ে, আর আমার সামনে এখন চেঞ্জ করতে পারছো না? 2 দিন পর তো আমার সাথে কত কিছু করবে। মুখে কোনো কথা আটকাই না তোমার, তাই না? এত লুচু হয়ে গেছো কেন তুমি? লুচুগিরি না করলে আম্মুর ডাক শুনবে কি করে? আচ্ছা বুঝেছি, আর বলতে হবে না। এখন সে তুমি আমার কথা শুনবে না সেটা আমি ভালো করেই জানি। নাও চেঞ্জ করিয়ে দাও। বলেই চাঁদনি চোখ বন্ধ করে ফেলে। চাঁদ মুচকি হেসে প্রথমে শাড়ি পরিয়ে দেয়, তারপর চাঁদনির মাথায় ঘোমটা দিয়ে বলে, মাশাআল্লাহ, আমার বউটাকে তো খুব সুন্দর লাগছে। ইচ্ছে তো করছে এখনই বাসর রাতটা করে ফেলি। তুমি না সত্যি সত্যি খুব লুচু হয়ে গেছো, কোনো কথাই মুখে আটকাচ্ছে না। আমি কি অন্য কারোর সাথে বলছি নাকি যে আটকাবে? বলেই দুজন আয়নার দিকে তাকিয়ে দুজনের চোখাচোখি হতেই চাঁদনি চোখ নামিয়ে নেয়। চাঁদ চাঁদনিকে নিচের দিকে ঘুরিয়ে কপালে চুমু দেয়। এর মধ্যে দরজায় সাথী চৌধুরী দরজা খুলতে গেলে দেখে দরজা বন্ধ। সাথী চৌধুরী বলে, এই ভেতরে কারা, বের হন।
এটা চেঞ্জ করার জন্য। এখানে ঘুমানোর জন্য এসেছেন নাকি? চাঁদনি তার আম্মুর কণ্ঠ শুনে ভয়ে ভয়ে চাঁদকে বলে, এই এখন কি হবে? আম্মু বাহিরে, সব তোমার জন্য হলো। এখন সবার সামনে লজ্জা পেতে হবে। এত লজ্জা পাবার কি আছে? তুমি তোমার বরের সাথে এসেছো। চাঁদনি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে থাকে। সাথী চৌধুরীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাবিয়া খান, শামীম চৌধুরী, রাইহান খান, আকাশ, নদী সবাই সেখানে আসে। রাবিয়া খান বলে, কি হয়েছে ভাবি, এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো না আপা, সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, ভেতর থেকে বেরোচ্ছেই না। কে জানে ঘুমিয়ে গেছে নাকি। আমি দেখছি মা। বলেই আকাশ দরজায় নক করতে গেলে দরজা খুলে চাঁদ বের হয়ে বলে, কি হয়েছে? এমন করে ডাকাডাকি করছো কেন তোমরা? তুই এত সময় ভিতরে ছিলি? চাঁদ কিছু না বলে সবাইকে পাশ কাটিয়ে চলে যায়। একটু পর চাঁদনি মাথা নিচু করে বের হতেই সবাই হা করে তাকিয়ে আছে। আকাশ শব্দ করে হাসতে হাসতে বলে, বাহ, বিয়ের আগে এত রোমান্টিক ভাবি। চাঁদনি লজ্জা পেয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদনি সেখান থেকে এসে চাঁদকে খুঁজছে। দেখে চাঁদ একটা চেয়ারে বসে আছে, মোবাইল টিপছে। চাঁদের কাছে এসে প্রথমে উত্তম মধ্যম দিয়ে বলে, কুত্তা হারামি, আমাকে সবার সামনে ফাঁসিয়ে চলে আসা হয়েছে তাই না? আরে থামো, এভাবে কেউ নিজের বরকে মারে নাকি? কেউ কিছু বলেছে? বলেনি আবার? আকাশ ভাইয়া বলে বিয়ের আগেই এত রোমান্টিক। আচ্ছা চলো, এবার আমার জন্য শেরওয়ানি পছন্দ করবে। বলেই চাঁদ চাঁদনিকে নিয়ে একটা শেরওয়ানির দোকানে আসে। চাঁদনি তার শাড়ির সাথে ম্যাচিং করে একটা শেরওয়ানি পছন্দ করে। এরপর সবাই আরো বিয়ের সবকিছু কিনে রাতে ডিনার করে বাসায় চলে আসে। পরের দিন থেকে সকল আত্মীয় স্বজনরা আসা শুরু করে দেয়। দেখতে দেখতে চলে আসে গায়ে হলুদের দিন। চাঁদের বাড়িতেই একসাথে দুজনের গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। নদী আর রাহি মিলে চাঁদনিকে রেডি করছে। রাহি বলে, আপু, কালকে সব শেষ হয়ে যাবে তোমার। বলেই রাহি আর নদী একসাথে হেসে দেয়। চাঁদনি লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসছে। রাহি আবার বলে, দেখো আপু, আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, তাই একটু সময় পেয়েছি, কিন্তু তোমার তো লাভ ম্যারেজ। ভাইয়া কিন্তু তোমাকে সময় দিবে, সোজা অ্যাকশনে নেমে পড়বে। এই তুই থামবি? লজ্জা করে না তোর এসব বলতে? বিয়ে হতে না হতেই মুখে কি সব কথা বলে, লুচ্ছু মেয়ে কোথাকার। আমি তো বলছি, ভাইয়া যখন করবে তখন কি করবে সোনা আপু? বলেই নদী আর রাহি আবারও হেসে দেয়। এইদিকে আকাশ চাঁদকে রেডি করছে। আকাশ বলে, দোস্ত, কালকে তো সিঙ্গেল লাইফটার কুরবানি হয়ে যাবে, এখনো সময় আছে, পিছনের দরজা দিয়ে পালিয়ে যা। আমি কি ভীত নাকি যে পালিয়ে যাব? আর আমার বউ খুব ভালো, বুঝলি? আমাকে পালাতে হবে না। বুঝলি বন্ধু, ভালো একটি বুদ্ধি দিলাম। তোর বুদ্ধি তোর কাছে রাখ শালা। দুজনে একসাথে হেসে দেয়। এরপর আকাশ চাঁদকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। রাহি আর নদী চাঁদনিকে নিয়ে এসে চাঁদের পাশে বসিয়ে দেয়। প্রথমে চাঁদের আব্বু আম্মু হলুদ দিয়ে দেয়। এরপর চাঁদনির আব্বু আম্মু হলুদ মাখিয়ে দেয়। এরপর এক এক করে সবাই হলুদ দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ করে এরপর বক্সে গান বাজতে শুরু করে। আকাশ নদী কাপল ডান্স করে। সবার ডান্স শেষে চাঁদ চাঁদনির হাত ধরে ডান্স করতে বলে। চাঁদনি চাঁদের হাত ধরে দুজনে চলে আসে ডান্স ফ্লোরে। এরপর বক্সে গান বাজতে শুরু করে। ডান্স শেষে সবাই আরো বেশ কিছু সময় মজা করে শুয়ে পড়ে। পরের দিন দেখতে দেখতে বিয়ের কাজও সম্পূর্ণ হয়ে যায়। বাসর ঘরে বসে আছে চাঁদনি। একটু পর আকাশ এসে চাঁদকে রুমে দিয়ে চলে যায়। চাঁদ রুমে আসতেই চাঁদনি উঠে চাঁদের পা ছুঁয়ে সালাম করতে গেলে চাঁদ চাঁদনিকে ধরে বুকে জড়িয়ে নিয়ে বলে, আমার এত বড় বুকটা তোমার চোখে পড়ছে না? ওখানে কেন যাচ্ছ? বাসরটাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়। তোমায় করতে হবে না, তোমার জন্য আমার বুকে জায়গা যে বিদ্যমান। চাঁদনি লজ্জা পেয়ে চাঁদের বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। চাঁদ চাঁদনির কপালে চুমু দিয়ে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ে। আচ্ছা, আমার আর তর্স হয়েছে না আমার বউটাকে আদর করার জন্য। এত অধৈর্য হলে কি করে হবে? এত সুন্দর একটা বউ সামনে থাকলে নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখা যায়? লুচু একটা।
বলেই চাঁদকে এক টানে কাছে নিয়ে চাঁদ ঠোঁট এক করে দেয়। ধীরে ধীরে চাঁদ চাঁদের কপালে, গালে, গলায় কিস করতে করতে চাঁদনিকে নিয়ে ডুবে যায়। আর এভাবে তাকিয়ে থাকবেন না তো, এবার নতুন বউ আর বরকে ছেড়ে দিন। আজ প্রথম মিলনের রাত, বুঝতেই পারছেন কি কি হচ্ছে। আজকে আসছি, ভালো থাকবেন, টাটা। আরে আরে, কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান। এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।